দলের নেতা সাম্য হত্যার নবম দিনে বিচারের দাবিতে সকালে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। সাম্য হত্যায় জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবি করেন তারা। জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধার বিষয়ে যাদের কোনো আগ্রহ নাই, তারা জুলাইয়ের চেতনাকে কতটুকু ধারণ করে সেটা তাদের আচরণে স্পষ্ট হয়েছে। একজন শিক্ষার্থীর রক্তের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নেই, সেই ইন্টারিম গভর্নমেন্টকেও এই প্রশ্ন এড়িয়ে যেতে পারে না যে তাদের ব্যর্থতা রয়েছে। প্রশাসনের তো কোনো দায়িত্ব আমরা দেখতে পাচ্ছি না, তদন্ত সেভাবে করছে না। আজকে 9 দিন ধরে প্রতিবাদ করতেছে, কিন্তু কোথাও এই সরকারের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি এবং প্রক্টর এদের শপথে থাকার আর কোনো অধিকার নেই। একটি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা আবারও ইট এবং বাঁশ আমাদের হাতে তোলার কোনো ব্যবস্থা করবেন না। আমার কোনো ছাত্র ভাই যেন ক্যাম্পাসে খুন না হয়, এর দাবিতে আমরা রাজপথে নেমে এসেছি। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি করেন ছাত্রদল নেতারা। খুনি যারা, তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমরা তাদের নিকট যতবারই সাক্ষাৎ হয়েছে ততবারই আমরা তাদের সাথে যতবার কথা বলেছি, আমরা আশ্বস্ত হতে পারিনি যে সামনে প্রকৃত খুনি সম্পর্কে তারা ওয়াকিবহাল কিনা। এবং 9 দিন অতিবাহিত হলো, এই ইন্টারিম সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা পাইনি। তো সে কারণে আমাদের এই অবরোধ চলমান এবং আরও বৃহত্তর কর্মসূচিতে আমরা যাব। খুন হওয়ার পর থেকে শাহরিয়ার আলম সাম্যের এক ধরনের নেগেটিভ ন্যারেটিভ তৈরি করেছে, বিশেষ করে ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে, তাদের নিজস্ব আইডি থেকে, যে এত রাতে কেন শাহরিয়ার আলম সাম্য শরৎ উদ্যানে গিয়েছেন, সেখানে মাদক কেনাবেচা হয়। এই যে একটি ন্যারেটিভ দাঁড় করিয়ে, নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করিয়ে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, যদি প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সরকারের অবস্থান যদি ব্যাখ্যা করা না হয়, তাহলে এর থেকে আরও শক্ত কর্মসূচি দেওয়ার বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। সকাল থেকে প্রায় 7 ঘন্টা শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবস্থান কর্মসূচির কারণে আশেপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। গত 13 মে বাংলা একাডেমির উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হলের ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এই ঘটনায় মোট 6 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।